তাহলে আগের দিন আমরা চার্জিংটা বুঝে গেছি, তাই তো? কি কি হলো আমাদের? হ্যাঁ, থেকে কি কি হয়েছে বলো। হ্যাঁ, চার্জিং পিন, তারপরে সাববোর্ড, তারপরে পাতা, তাই তো? তারপরে কানেক্টার, তারপরে হ্যাঁ আর একটা কানেক্টার, হ্যাঁ আর ওবিপি আইসি, আর চার্জিং কি চার্জিং আইসি, তারপরে ভিপিএইচ, আর লাইট, গ্রাফিক্স আর পাওয়ার, তার সাথে চার্জিং, তাই তো? এই কটা থাকতে পারে। আর হ্যাঁ পিন আর বল, ধরো পিন বলের বলে দিলে একসাথে। তারপরে আর কিছু বাদ পড়ছে? বিটেল, হ্যাঁ তাহলে চার্জিং আছে আগে ভিপিএইচ করতে আসছে। যতদূর জেনেছিস বল না, বলতে অসুবিধা কি আছে? ওটা ঠিকই বলছে, বিটিএসটি বা 2x ভোল্টেজ বা বুট ক্যাপ বা আর বাদ পড়ছে বল। আর 1.8 একটা, আর তো ভিপিএস ভিভ্যাট দেবে তো নাকি দেবে না? ওটা বলছি না, কোনটা চালু হবে এটা কি? সব দিয়েছি মুখে, খাবার দিইনি, থালা দিয়েছে খাবার দেয়নি, সেরকম একটা ব্যাপার। ভিপিএইচের সঙ্গে ধরে নেওয়া যাবে? ভুল ভালো বলছিস কি না? বল আবার দুটো একরকম ভোল্টেজ। ভিভ্যাট কোথায় আর ভিপিএইচ কোথায়? এতগুলো আমরা শিখেছি, তাই তো? এতদূর পর্যন্ত আসতে পেরেছি, এই ভিভ্যাট আর ভিপিএইচ দুটো, তো এই দুটো পর্যন্ত আমরা আসতে পেরেছি নাকি? তাহলে ভিপিএইচ আমার বানাচ্ছে, ধরো এই আইসিটা আমার ভিপিএইচ বানাচ্ছে, তাহলে এই যদি বানায় তাহলে এখানে ভোল্টেজ কত পাবো আমরা? 2.7 ভোল্ট থেকে 4.4 ভোল্ট পর্যন্ত পাবো, তাই তো? তাহলে এখানে কি পাবো? হ্যাঁ, এখানে 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 পাবো তো। আর এই যে আইসিটা আছে, কিন্তু আমাদের সেকেন্ডারি যে পাওয়ারটা, তাই না? সেকেন্ড পাওয়ারের মেন সাপ্লাই এই তো ভিপিএইচ তো মেন সাপ্লাই। তাহলে এইবারে আমরা এই স্টেজটা শিখবো কিভাবে শিখবো, যে এর যে তোমার হচ্ছে মেন যে পাওয়ারটা লাগে, সেই পাওয়ারটা এখানে কিভাবে ঢোকে বা কিভাবে আসে, ওই একই পদ্ধতি, একই সিস্টেম। তাহলে এখানে যদি এই পাশটা গ্রাউন্ড হয়, এই পাশটা আছে ভিপিএইচ, এই পাশটা যদি গ্রাউন্ড হয়, এই পাশটা আছে ভিপিএইচ, এই পাশটা যদি গ্রাউন্ড হয়, এই পাশটা আছে ভিপিএইচ, এই পাশটা ভিপিএইচ, এই পাশটা গ্রাউন্ড, এই পাশটা গ্রাউন্ড, এই পাশটা ভিপিএইচ, এই পাশটা গ্রাউন্ড, এই পাশটা ভিপিএইচ, এই পাশটা গ্রাউন্ড, এই পাশটা ভিপিএইচ। এইভাবে আমরা ভিপিএইচ গুলোকে পাবো। বোঝা যাচ্ছে? ভিপিএইচটা ধরো এরম ভাবে আছে সবার ক্ষেত্রে, হ্যাঁ এরম ভাবে টেনে 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 দিচ্ছে। তার মানে এই সবগুলো থেকে আসছে এরকম না, আমি জাস্ট বোঝানোর জন্য কিভাবে যায় লাইনটা এইভাবে। তাহলে ভিপিএইচটা আমাদের মেন যে এটা রয়েছে, আমাদের আইসিটা রয়েছে সেকেন্ড যে পাওয়ার আইসি, সেই সেকেন্ড পাওয়ার আইসির
কার্যকরী ক্ষমতা হিসেবে ওটাকে দরকার। কোনো একটা ডিভাইস চালু হতে গেলে, কোনো একটা সিস্টেম চালু হতে গেলে মেন ইনপুট ভোল্টেজটা দরকার। এর মেন ইনপুট ভোল্টেজ কি? এর মেন ইনপুট ভোল্টেজ কি? ভিপিএইচ। তো তাহলে এর কোথায় ভিপিএইচ আছে কিভাবে বুঝবো? এখানে একটা প্রব রেখে বিপ মুডে, কোন মুডে? বিপ মুডে। এখানে একটা প্রব রেখে আমার যখন ফোনে কোনো শর্ট থাকবে না, এই ফোনটা আগের দিন শর্ট ছিল, শর্টটা কাটানো হয়েছে, তাই না? শর্টটা কাটানোর পরে এখানে আর কোথাও শর্ট নেই, এখানে এখানে বিপ দিচ্ছিল, ঠিক আছে? আগের ক্লাসের ভিডিও দেখলে বুঝতে পারবি, দেখেছিস কিনা জানি না পুরো ভিডিও। তো তার মধ্যে রয়েছে যে এখানে এখানে শর্ট রয়েছে, তো শর্টটা কাটানো হয়েছে, অনেক চেষ্টা করে কাটিয়েছিস তুই, খুব ভালো। তো এখানে তখন গ্রাউন্ডের সাথে রেখে এখানে মাপলে বিপ হচ্ছিল, তাহলে গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন গ্রাউন্ডের সাথে রেখে আর মাপলে বিপ হবে না, কারণ ওর লাইনটা সম্পূর্ণ গ্রাউন্ডের লাইন নয়, সেপারেট লাইন। তাহলে এটা ভিপিএইচ যদি হয়ে যায়, তাহলে এখানে যার যার সাথে যুক্ত আছে সেখানে সেখানে এখানেও বিপ হবে, এখানেও বিপ হবে, এখানে বিপ হবে, যেখানে যেখানে আছে, তাহলে এখানেও বিপ হতে পারে, এখানেও বিপ হতে পারে। আমি এটা বোর্ডটা তো আর মাপিনি, বলতে পারবো না তাহলে কোন সাইডটা বিপ হবে, কোন সাইডটা বিপ হবে না। কার সাথে? যদি গ্রাউন্ডের সাথে বিপ হয় তাহলে এই সাইডটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে, আর যদি ভিপিএইচ এর সাথে বিপ হয় তাহলে এই সাইডটা ভিপিএইচ হয়ে যাচ্ছে। তাহলে একটা বড় আইসির মেন যে লাইন, সেই লাইনটা ঢুকতে গেলে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে, আমি বলি যে একটা টাচ হয়ে ঢোকে লাইনটা, কোনো একটা কম্পোনেন্ট টাচ হয়ে ঢোকে। কেন? একটা লেয়ার দিয়ে আরেকটা লেয়ার দিয়ে যখন আসে, আশেপাশে অন্যান্য লাইন থাকে, তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ও হেভি ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যায়, লাইনটা ছোটাছুটি করে। তাকে স্থিতিশীলতা বজায় দেওয়ার জন্য বা স্থির করার জন্য, লাইনটাকে স্টেবল করার জন্য কিন্তু ক্যাপাসিটর দিতেই হবে। তাহলে এখানে যদি ফ্ল্যাকচুয়েট ভোল্টেজ আসে, তাই না, তাহলে এর মধ্যে এই কাজটাও করবে ফ্ল্যাকচুয়েট। যেমন আমরা যখন শর্ট মোবাইলে পাই, পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করলে যেরকম ফ্ল্যাকচুয়েট করে, আবার আমরা যখন চার্জে দিয়ে ভোল্টেজটাকে মাপি সেরকম ফ্ল্যাকচুয়েট করে না? করে তো। তাহলে ওকে আমরা যেরকম রিয়াক্ট করাবো বা ওকে দিয়ে যেরকম অভিনয় করাবো বা ওকে দিয়ে যেরকম কার্যবিধি করাবো, ও সেরকম করবে। তাহলে কোম্পানি জানে যে একটা লেয়ারের মধ্যে থেকে 10খানা লাইন যাচ্ছে, তার উপরে অন্য লাইন আছে, অন্য লেয়ার, তার উপরে অন্য লেয়ার আছে, তাহলে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের কি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার কারণে আমাদের ক্যাপাসিটর দিয়ে সেই ম্যাগনেটিক ফিল্ডের যে স্পার্কগুলো থাকে বা যে ফ্রিকোয়েন্সিগুলো, নয়েজগুলো থাকে, একদম ঠিক নয়েজগুলো থাকে, সেগুলোকে রিমুভ করার জন্য কিন্তু আমাদের ওইটা ব্যবহার করতে হয় ক্যাপাসিটর। সেই ক্যাপাসিটর দিলে আমরা বুঝতে পারি যে একটা পাওয়ার আইসির পাশে বড় বড় যেসব ক্যাপাসিটরগুলো রয়েছে সেইগুলোই ভিপিএইচ এর ক্যাপাসিটর, বোঝা যাচ্ছে? এতগুলো, তাহলে এতগুলো কোর আছে নিশ্চয়ই এর মধ্যে, সেই কারণে বিভিন্ন সাইড দিয়ে ঢুকিয়েছে। এই 1 2 3 4 5 6 7 7খানা পাওয়ার আইসি নিজে চালু হওয়ার জন্য, আর পাওয়ার আইসি অন্য কাজের জন্য। যেমন তোমার ধরো এটা গ্রাফিক্স সেকশনের জন্য আলাদা একটা দিয়েছে বাক কয়েল, হ্যাঁ, ভিপিএইচটা বা গ্রাফিক্সের জন্য, লাইটের জন্য আলাদা আলাদা করে দিয়েছে না? তো ঠিক এর মধ্যে যে একটা নেটওয়ার্ক সেকশন, একটা সাউন্ড সেকশন, একটা ডিএমডিপি সেকশন, একটা পাওয়ার সুইচের সেকশন, একটা সিপিইউ বাক ভোল্টেজের সেকশন, একটা তোমার হচ্ছে জিপিইউ সেকশন, একটা র্যাম সেকশন, একটা এলডিও সেকশন, এরকম করে বিভিন্ন রকম সেকশন আছে না? তাহলে এর মধ্যে যে সেকশনগুলো আছে সেই সেকশন তো একটা আলাদা আলাদা আইসি, বুঝতে পারছি? তাহলে সবার জন্য ভোল্টেজ দিতে হচ্ছে। ওই কারণে আইসির মধ্যে যখন ভোল্টেজ ঢোকে, চারিদিক থেকে ঢোকে, তার কারণটা হচ্ছে এতগুলো ক্যাপাসিটর বসানোর কোনো দরকার নেই। একটা থাবলা মোটা মতো ক্যাপাসিটর দিয়ে দিলেই তো, একটা জায়গায় ভোল্টেজ দরকার, একটা জায়গায় দিয়ে দিলেই গল্প শেষ হয়ে যেত। তাহলে এতগুলো দেওয়ার কারণটা হচ্ছে যে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ভাবে ওর মধ্যে সেপারেট করা আছে, কেউ কারোর সাথে আলাদাভাবে কথা বলতে পারে না। দেখতে পাচ্ছি আমরা একটা আইসি, কিন্তু কাজ করছে ও মাল্টিপিল। ইন্টিগ্রেটেড চিপ বলা হয় ওই কারণেই, সূক্ষ্ম একটুখানি জিনিসের মধ্যে অনেক কিছু, বোঝাতে পারছি বিষয়টা? তাহলে তার জন্য কিন্তু এতগুলো, তুমি এই যে ধাঁচা দেখে তুমি বুঝতে পারবে এই আইসির মধ্যে কটা কোর থাকতে পারে, যদি আন্দাজ করা যায়। সব যে মিলবে কোনো নয়, কারোর আবার দুটো দরকার, একটা লাইনের জন্য দুটো ক্যাপাসিটার দরকার থাকে না? অনেক সময় গ্রাফিক্স সেকশনে দুটো ক্যাপাসিটার থাকে, গ্রাফিক্সের যে কানেক্টারে এসে যে লাইনটা ঢোকে, লাইটের যে লাইটটা অ্যানোড থেকে বেরিয়ে, ডায়োড থেকে বেরিয়ে যে লাইনটা এসে কানেক্টারে ঢোকে, সেই কানেক্টারে যাওয়ার আগে পর্যন্ত দুটো ক্যাপাসিটার পাওয়া যায়। ওই ভিপিএইচ ভিএসএন আর ভিএসপি গ্রাফিক্স সেকশনে, সেই ভিএসএন ভিএসপির জন্যও দুটো ক্যাপাসিটার পাওয়া যায়। তাহলে এখানে আমাদের দুটো ক্যাপাসিটার থাকতে পারে। তবুও আন্দাজ করে আমরা যদি এটাকে গুনি বা মানে কটা কোর আছে সেটা বোঝার জন্য, তাহলে আমাদের এখানে দেখতে পাবো যে এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাই তো? 7টা বড় বড় দেওয়া আছে। যদি ভিপিএইচ এর সাথে 7টাই সব বিপ দেয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে 7টা কোর আছে। ভিপিএইচ এর সাথে যদি আমার 7টা বিপ দেয়, তাহলে আমাকে বুঝতে হবে ভিপিএইচ এর সাথে 7টা আমার কোর আছে। আর যদি আমার মানে হচ্ছে যে ওখানে কোর সংখ্যা কম, তাহলে আবার বুঝতে হবে এ আছে। তাহলে এখানে 1টা 2টো 3টে
1 2 3 4 5 6 7 মিলে যাচ্ছে না? তাহলে এ কি করছে? এ করছে এই বাঁকের জন্য, 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 এ করছে এই বাঁকের জন্য। মানে একটা আমি আমার আন্দাজ মতো, এটা আমার মন গড়া কথা বলছি, আমি কোনো প্র্যাকটিক্যালি কোনো কিছু বলছি না বা থিওরিক্যালি কোনো কিছু বলছি না, একদম চোখে দেখার মতো আমাদেরকে এটাকে কপি করে নিতে হবে, ছবি তুলে নেওয়ার মতো, মাথার মধ্যে দিমাগের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তাহলে এতগুলো তো আমরা ভিপিএইচ পেলাম, তাহলে এতগুলো আমার বাক ভোল্টেজও বানাবে। পাওয়ার আইসির আমাদের কাজ হচ্ছে যেটা আমরা কি শিখেছি, একটা পাওয়ার যখন সেই ইনপুটে ভোল্টেজ যায়, তাহলে ইনপুটের এর মেন ইনপুট ভোল্টেজ কি আছে? ভিপিএইচ। তাহলে এ যেরকম ভিপিএইচ পেয়ে যেগুলো বানালো 1.8 বানাচ্ছে, তারপরে তোমার হচ্ছে বিটিএসটি বানাচ্ছে, অ্যানো ক্যাথোড বানাচ্ছে, গ্রাফিক্সের জন্য ভিএসএন ভিএসটি বানাচ্ছে, তাই না? তাহলে এতগুলো বানাচ্ছে, তাহলে এ যে বানাচ্ছে এ তো একটা ইনপুটে কোনো না কোনো কিছু দিতে হচ্ছে। এর ইনপুটে কি দিতে হচ্ছে? ভি বাট বা ভি ব্যাট আর ভি ইউএসবি, তাই তো? চার্জে দিলেও যা হয় আর ব্যাটারি লাগালেও তাই হয়, কিন্তু ব্যাটারি লাগালে আমরা যদি চার্জে না দিই, কেন সিকোয়েন্স জেনারেট হবে না। সিকোয়েন্স বলতে কি মিন্স, আমি চার্জে দিলে কি হয়, ও চার্জ শো করার চেষ্টা করে, পুরো ফোনটাই চালু হয়ে যায়। আর কিন্তু যদি ব্যাটারি লাগিয়ে চালু করি, ও তো অফ অবস্থায় আছে, ব্যাটারি লাগানো আছে, কি হচ্ছে, ইউজার চায় ফোনটা বন্ধ রাখতে, তাহলে তো কমেন্ট পেলো না। কমেন্টটা কোথা থেকে দিচ্ছি? পাওয়ার সুইচ ট্রিগার করে। তাহলে কমেন্ট দিতে হবে, আমার যদি ব্যাটারি লাগিয়ে শুধু ব্যাটারি লাগিয়ে চেক করি, এটা মাথার মধ্যে রাখবে, ভুলবে না, বোঝা যাচ্ছে? এটা যদি ব্যাটারি লাগিয়ে আমি চেক করি, তাহলে আমার অন অফ সুইচ যেখানে আছে পিন, সেই অন অফ সুইচের পিন দুটো শর্ট করতে হবে, চাই সে জাম্পার করে হোক আর চাই সে কাউকে দিয়ে প্রেস করিয়ে হোক বা নিজের কোনো টেকনিক্যালি কোনো কিছু ব্যবহার করে। আমি চেক করতে চাই যে আমার চার্জারের পিন খারাপ, হয়তো তুমি চার্জারের পিনটা আগে সারাবে, তোমার কাছে তোমার টেকনিক, যে তোমার কাছে চার্জিং পিনটা সারানোটা ভালো না ব্যাটারিটা তোমার অন অফ সুইচটা প্রেস করে রাখাটা ভালো, যেটা তোমার মনে হবে সেটাই করবে, বোঝা যাচ্ছে? তাহলে চেক করতে গেলে আমার কি চেক করছি? আমি ভোল্টেজ চেক করতে গেলে, অ্যাকচুয়ালি ভোল্টেজ চেক করতে গেলে আমার পাওয়ার সুইচটা চেপে রাখতে হবে, যদি চার্জে না লাগিয়ে চেক করি, বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমরা এর মেন খোরাক কি পাচ্ছি? ভি ব্যাট আর ভি ইউএসবি। তাহলে এ কি বানাচ্ছে, তার মধ্যে থেকে আবার বিষয় বিশ্লেষণ হচ্ছে। তাহলে এর মেন খোরাক হচ্ছে কিন্তু এর বানানো একটা মেন ভোল্টেজ, সেটার নাম হচ্ছে ভিপিএইচ, তাই তো? সেটার নাম হচ্ছে ভিপিএইচ। আমরা বিপ রেঞ্জে দিয়ে এখান থেকে এখানে ধরে ধরে দেখে নিয়েছি কোনগুলো ভিপিএইচ আছে, বিপ হবে। তাহলে ভিপিএইচ পেলে কি কি করতে পারে সেটা আগে আমাদের জানার দরকার আছে, তাই না? এই ভিপিএইচ পেলে কি কি করে, তাহলে 1 নম্বরে কি করবে? হায়ার এলডিও বানাবে। 2 নম্বরে লোয়ার এলডিও বানাবে। এটা আমার বাবা গেলে সম্পত্তি নয় যে সবার সিস্টেম একই হবে আর সবার, কারোর পিন এই জায়গাটা থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়েছে এখানটায় দিয়েছে, হতে পারে কারোর আবার এখান থেকে এখানে দিয়েছে, তাই না? আমি যে এটা বলে দেবো হায়ার এলডিও আর এটা বলে দেবো লোয়ার এলডিও, তা কখনো কিন্তু মিলবে না, কেননা সবার লেয়ার সব আলাদা আলাদা করা আছে, কারোর এপাশ থেকে গিয়ে ওপাশে উঠেছে, কারোর এপাশ থেকে গিয়ে ওপারে উঠেছে। তাহলে আমাকে মেপে বার করতে হবে হায়ার এলডিও কত ভোল্টেজ থাকে, 2 ভোল্ট প্লাস প্লাস, ব্যাস, খুব সুন্দর। আমার জানার দরকার নেই, অনেকের আবার বেশি হয়, অনেকের কম হয়। স্যামসাং এর যেমন 0.8 ভোল্টেজটা 0.6 বানায়, 0.2 কম, বোঝা যাচ্ছে? 0.2 কম। তাহলে সেক্ষেত্রে আমার একটা মানে গড়পড়তা হিসেবের মধ্যে আমার মাথাটা রাখতে হবে, বোঝা যাচ্ছে? 2 ভোল্টের উপরে একটা বানাবে, লোয়ার এলডিও হলে তাহলে 1 ভোল্টের উপরে বানাবে, আর শুধু বাক ভোল্টেজ হলে 3 নম্বরে বাক ভোল্টেজ হলে তাহলে কি হবে? 0.6 থেকে শুরু করে আর 0.85 পর্যন্ত, তাই না? মানে 1 ভোল্টের নিচেই। তাহলে এই তিনটে বাক ভোল্টেজ কটা থাকে? বাক ভোল্টেজ ধরো এখানে হায়ার এলডিও আর লোয়ার এলডিও বেরিয়ে গেল 1 2 3 4 5, কারোর 3টে থাকে, কারোর 2টো থাকে, কারোর 4টে থাকে, কারোর 5টা থাকে, কারোর 6টা থাকে, কারোর 7টা থাকে, কারোর 8টা থাকে, কারোর 9টা থাকে। যার যেমন পাওয়ার আইসি ক্ষমতা সেই অনুযায়ী পাওয়ার আইসি বড় দিয়েছে মানে নিশ্চয়ই সিপিইউ তার বড়, সিপিইউ তার বড় হয়, কোয়াড কোর আছে, 9 অক্টোবর আছে, ডবল প্রসেসর আছে, বেশি বাকবোর্ড লাগবে, তাই না? কারোর আবার র্যাম আলাদা করে বসানো থাকে, কারোর আবার তোমার হচ্ছে ইএমসি আলাদা করে বসানো থাকে। তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে বাদ বাকি আমরা পাবো কিন্তু এই হায়ার এলডিও লোয়ার এলডিও কেটে গেলে বাদ বাকি আমরা পাবো 0.6 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত, মানে বিলো 1 ভোল্টের নিচে। এগুলো বাক ভোল্টেজ বলা হয়। বাক মানে প্রসেসরকে চালু করতে যে ভোল্টেজটা লাগে, সিপিইউ প্রসেসরকে চালু করতে গেলে, কারণ স্টেজ আছে, একটা স্টেজের পরে একটা স্টেজ, চার্জে দিলে চার্জে থেকে ওই ভিপিএইচটা নিয়ে করবেটা কি,
ও যে দিল পাওয়ার টুকে নিয়ে আবার ও করবেটা কি, তারও তো কিছু কার্যকরী ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা যখন প্রদান করে সে তখন সিপিউর মধ্যে সেই ভোল্টেজগুলো যায়। সিপিইউ আবার যখন কথা বলে ওর মধ্যে একটা ভোল্টেজ আছে পিএস ভোল্ট বলে, পিএস ভোল্ট ভোল্টেজটা আবার তোমার হচ্ছে পাওয়ার আইসির সাথে কথা বলে যে আমি রেডি, ও আবার সমস্ত সেখানে ভোল্টেজ ছাড়তে শুরু করে। এ হচ্ছে কথাবার্তা আমার বলতে যতক্ষণ সময় লাগছে ও কাজ তার আগে হয়ে বসে আছে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এও একটা 1.8 ভোল্টেজ বানায়, যেটাকে তোমার হচ্ছে ওর সিগন্যাল দিচ্ছে যে আমি সব ভোল্টেজ বানাতে সক্ষম, যেটা ওর টেস্ট পয়েন্ট বলা হয়। সিপিইউর একটা টেস্ট পয়েন্ট থাকে, প্রত্যেক পাওয়ার আইসির একটা করে টেস্ট পয়েন্ট থাকে, ও যে ভোল্টেজ বানাতে পারছে বা পারবে কি না, ও ঠিকঠাক আছে কি না সেইটা দেখে কিন্তু বোঝা যায়। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে এই পাওয়ার আইসির কিন্তু একটা এক্সট্রা ভোল্টেজ থাকে, যেটাকে বলা হচ্ছে 1.8 ভোল্টেজ। বোঝা যাচ্ছে? 1.8 ভোল্টেজ, ওর নিজস্ব একটা 1.8 ভোল্টেজ আছে, যেটার সাহায্যে আমরা বুঝে যাবো যে এই যা ভোল্টেজগুলো ও বানাতে পারবে কি পারবে না। অনেক সময় সিপিইউ লেগে থাকে না, যার কারণে অনেক এখনকার বোর্ড আছে যেগুলো সিপিইউ না লাগানো থাকলে বাক ভোল্টেজ বানায় না। বোঝা যাচ্ছে? সিপিইউ না লাগানো থাকলে পাওয়ার সুইচে টিকা করবি, কোনো সারা শব্দ কিছু পাবি না, যেমন মনে হবে মোবাইল শর্ট হয়ে আছে। বেশিরভাগ ফোনের ক্ষেত্রে এখন ওরকম আসছে, সব ফোনের না, বেশিরভাগ। আমার কাজ বুঝে করতে হবে, উল্টো পাল্টা ভাবে করলে হবে না। তাহলে আমরা এখানে দুটো ভোল্টেজ খুঁজে বার করব, আর এখানে একটার বেশি দুটোর বেশি তিনটের বেশি 9টা 10টা পর্যন্ত থাকতে পারে, এটা কোনো বিষয় নয়। আর তার সাথে একটা নাও থাকতে পারে, যেটা কিনা আমাদের বলা হয় এপিটি ভোল্টেজ। কোয়ালকমের ক্ষেত্রে এর মধ্যে থাকে আবার থাকে না, আবার মিডিয়াটেকে এর মধ্যে থাকে আবার থাকে না। যেমন আমরা চার্জে দিলে ওই ভোল্টেজটা চেক করতে পারবো না, কেননা ওটা সম্পূর্ণ নেটওয়ার্ক সেকশনের সাথে জড়িত। নেটওয়ার্ক আসলো না, সিম লাগালাম না, তাহলে ও ভোল্টেজ দিয়ে বসে থাকলে কি হবে? ব্যাটারি চার্জটা নষ্ট হবে বলে কোম্পানি এমন একটা সিস্টেম করেছে যে ওই ভোল্টেজ, হ্যাঁ, যেমন স্ক্রিনের লাইট জ্বলে না, স্ক্রিন অফ করে দিলে স্ক্রিনের লাইট জ্বলে থাকে কি? ওর মধ্যে কন্টিনিউ তাহলে যদি ভোল্টেজ আসে তাহলে তো অটোমেটিক জ্বলবে। ওর যে সিস্টেমটা, ওর যে তোমার হচ্ছে নিয়মটা, সেই নিয়মটা কিন্তু ও তোমার হচ্ছে করেছে। বোঝা যাচ্ছে যে এই বিষয়টা মোটামুটি আমাদের এবারে চেক করার বিষয় আছে, চেক করে দেখার বিষয় আছে যে আমাদের কোথায় কত ভোল্টেজ বানাচ্ছে। বুঝতে পারলাম না? পুশ করতে হবে না। বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে তো নাকি? হ্যাঁ, ওই মিটার চলবে, ভালো মিটার চলবে। এখানটা দেখো, এখানটা হ্যাঁ, ব্যাস ডিপ রেঞ্জে দেবো। তাহলে এটা আমরা পেয়েছিলাম ভিপিএইচ, তাই তো? আওয়াজ হচ্ছে? এক সাইড করে সবার আওয়াজ হলো। আবার এখানে আমি বললাম যে এখানেও আওয়াজ হবে, তাই না? আওয়াজ হচ্ছে, তাই না? আবার এখানে বলেছিলাম এখানে আওয়াজ হচ্ছে নাকি না? এখানে আওয়াজ হয়নি, এখানে এত কষ্ট করে ঘুরছি, এটা আওয়াজ হয়নি, ঠিক আছে? এইটা আওয়াজ হচ্ছে, তাহলে এইটা ভিপিএইচ এ নেই। বোঝা যাচ্ছে? গ্রাফিক্স সেকশন বললাম না, গ্রাফিক্স, লাইট আর ভিপিএইচ, তাহলে এটা ভিপিএইচ এর সাথে নেই। এটা অন্য কোনো কিছু আছে, গ্রাউন্ড, বড় গ্রাউন্ড একে দিয়েছে, একটা বড় গ্রাউন্ড বাক দিয়েছে, মানে অ্যাম্পিয়ারটাকে, গ্রাউন্ডের অ্যাম্পিয়ারও বাড়িয়ে এর মধ্যে দিচ্ছে, কারণ একটা আইসি অনেক বড় আইসি, তার মধ্যে 3-4টে সেকশন আছে, 3-4টে সেকশনের একটু গ্রাউন্ডটা বড় লাগে, যার কারণে গ্রাউন্ডের অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য এখানে বাক ব্যবহার করা হয়েছে। দেখো, এটা শর্ট ভাবলে হবে না, শর্ট হলে তাহলে তো এর সাথে শর্ট হবে, ভিপিএইচ এর সাথে শর্ট হবে। এটা কোন লাইন শর্ট? এটা অ্যাকচুয়ালি কোনো লাইনই শর্ট নয়, এটা গ্রাউন্ডের সাথে আছে। সবসময় ভুল ধরলে আবার সমস্যা। কয়েল এখানে শব্দ হচ্ছে, কত মান দেখাচ্ছে দেখ, তাহলে একদম 0 মানে গ্রাউন্ড। এইবারে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে তো ভিপিএইচ পেলাম, এখানে এইগুলো ভিপিএইচ পেলাম না, এটা তাই না? এই যে পাঁচটা শব্দ হচ্ছে না, সেই পাঁচটায় ধরে, আর যদি এই পাঁচটা ধরি তাহলে আমরা ভিপিএইচ পেয়ে যাচ্ছি, তাহলে এইটা ভিপিএইচ। এইবারে আমার বিষয়টা হচ্ছে যে এইগুলোর ক্যাপাসিটরগুলোর বা কয়েলগুলোর মান কত থাকতে পারে। সিপিইউর জন্য যখন হয়ে যাবে, এই পাশে সিপিইউ রয়েছে, ঠিক আছে, সিপিইউর জন্য যখন হয়ে যাবে তখন কিন্তু মান আমার 20-র মধ্যে চলে আসতে পারে। সিপিইউর লাইন সংখ্যা অনুযায়ী তার মানটা ডিপেন্ড করে। সিপিইউ যদি তুলে দিই তাহলে আমার মান কিন্তু আবার বেড়ে যাবে, কেন সিপিইউর ওই পয়েন্টেরই মান 20-25, একদম মিলি ভোল্টেজ মানে 20-25 মানটা হওয়াটাই স্বাভাবিক। 0.6, বোঝা যাচ্ছে না বিষয়টা? তাহলে যখন 0.6 মানে ওর মানও কম, ভোল্টেজও কম, মানও কম, এটা সিপিইউর ক্ষেত্রে। বোঝা যাচ্ছে?
তাহলে যদি আমি গ্রাউন্ডে ধরে এটাকে আমি যদি মাপি, এই ডায়েট মোডে দে, কত মান দেখাচ্ছে? 370 কত মান দেখাচ্ছে? 300 তাহলে এগুলো তো আর শর্ট বলা যাবে না, তাই না? শর্ট বলা যাবে না। শর্ট কি? শর্ট বলা যাবে না। কত দেখাচ্ছে? 390 কত দেখাচ্ছে? 380 কত দেখাচ্ছে? 220 কত দেখাচ্ছে? 312 তাহলে এখানে আমরা যে শর্টটা খুঁজবো, অনেক সময় এখানের মান আমাদের 20-র নিচে নেমে যায়। তাহলে এখানে কোনো 20 মান নেই, তাই তো? 20-25 মান আছে কি? 20-25 মান নেই। এখানের মান কত? দেখেছে কিছু? কত? 1400-1500? তিনশো 364, তাই তো? তাহলে এর মানগুলো এ পাশে হাই হাই আছে। আমি দেখাচ্ছি কিছু মান যেগুলো কম। দে, ওটা দে। প্রসেসর তোলা থাকলে, কাজ করা থাকলে সমস্যা। এটা স্যামসাং এর বোর্ড, হ্যাঁ। এই বাক কয়েলগুলো রয়েছে, ভিপিএইচ এর কয়েলও হতে পারে। কত মান দেখাচ্ছে? 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 আচ্ছা, কত মান দেখাচ্ছে? কত মান দেখাচ্ছে? কত মান দেখাচ্ছে? সব একই মান দেখাচ্ছে, তাই না? বোর্ডগুলো সব হাই ফাই বোর্ড হয়ে গেছে। আচ্ছা, এবারে চলে আসি। কত মান দেখাচ্ছে? কত মান দেখাচ্ছে? কত? কত দেখাচ্ছে? তাহলে এটা শর্ট। এই আছে, এই আছে, এবারে, এবারে। তাহলে মান তো আমাদের হিসেব মধ্যে একটা লাইনের মান আমরা বলা ছিল যে 250 থেকে 750-র মধ্যে যেন থাকে। তাহলে এগুলো তো কম মান দেখাচ্ছে। স্বাভাবিকভাবে তোমরা এখন নতুন, তোমরা যদি শিখতে যাও বা বুঝতে যাও, তাহলে তোমরা শর্ট ভাবাটা স্বাভাবিক। এই লাইনটা শর্ট হয়ে গেছে রে, প্রবলেম ধরে ফেলেছি না। বাক লাইনের সাথে ভালো করে বুঝবে। এখানে এই ক্যাপাসিটরটা তুমি মান পেয়েছো কত? আর এটার মান কত পেয়েছো? 21 তো। আর এবারে ঘুরিয়ে ধরলে বিপে দাও। এবার শব্দ হচ্ছে না? এবারেও তো শব্দ হচ্ছে, এখানেও তো শব্দ হচ্ছে। তাহলে কি শর্ট? শর্টে দিয়ে চেক করছো, বিপে দিয়ে চেক করছো, শর্ট না? তাহলে আমাকে দেখতে হবে এর সাথে লাইনটা আছে কিনা। এই সেই যার সাথে আছে শব্দ হবে, শব্দ হবে। বোঝা যাচ্ছে? যার সাথে আছে শব্দ হবে। কিন্তু আমার বুঝতে হবে যে এই লাইনটা আমার সিপিইউর লাইন, এই লাইনটা। তাহলে এর মান 20 হতে পারে। বোঝাতে পারলাম বিষয়টা? আরেকটা বিষয় আছে যে এই জায়গাটায় ধরে আমার অনেক জায়গায় দেখাতে পারে, অনেক জায়গায় দেখাতে পারে, তাই না? যেখানে এই সব বড় বড় ক্যাপাসিটার রয়েছে, এই লাইনটা শুধু বেরোচ্ছে, শুধু একা বেরোচ্ছে না তো। এখানে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে এই লাইনটার সাথে এটা জুড়ে আছে। এই নিচে নীল মতো দেখা যাচ্ছে না? ওর নিচে লাইনটা এই এসছে, এই এসে এর মধ্যে ঢুকেছে, হ্যাঁ। তারপরে ওপরে সিপিইউতে গিয়েছে। যাই হোক, আমার বলা বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে এটা যখন আমার প্রবলেম মনে হবে, তখন আমার চার্জে দিয়ে ভোল্টেজটাকে চেক করতে হবে যে ওখানে কম মান দেখালেও ভোল্টেজ যেন দেখায়। পাওয়ার আইসি যখন আমি প্রবলেম সলভ করে নেবো, তাই না? পাওয়ার আইসির প্রবলেম সলভ মানে পাওয়ার আইসি কোনো ভোল্টেজই বানাচ্ছে না। বোঝা যাচ্ছে বিষয়টা? পাওয়ার আইসি কোনো ভোল্টেজই বানাচ্ছে না। এবারে যদি পাওয়ার আইসি ভালো থাকে, আগে বুঝতে হবে পাওয়ার আইসি যদি ভালো থাকে তাহলে সব ভোল্টেজ বানাবে তো, নাকি? সিপিইউ তো আর ভোল্টেজ বানিয়ে রেখে দেয় না। সিপিইউ মানটা দেয়, 20 মানটা সিপিইউ দেয়, পাওয়ার আইসি দেয় না। বুঝতে পারছি? তাহলে আমি যদি পাওয়ার আইসি তুলেও চেক করি, ওখানে 20 পাবো, সিপিইউ থেকে আসছে। তাহলে আর ভোল্টেজ কে বানাচ্ছে?
তাহলে আমাকে বুঝতে হবে যে লাইন যদি শর্ট থাকে, ফুল শর্ট যদি না থাকে, ফুল শর্ট যদি না থাকে, আর আমি মান বুঝতে পারছি না, 20 মান, 10 মান, 15 মান, এরকম মান, ঠিক আছে, তাহলে সেই মানটা যদি বুঝতে না পারি, তাহলে আমি কিসের সাপেক্ষে যাচাই করব সেই লাইনটা কি লাইন, ভোল্টেজ লাইন না সিপিইউ লাইন, আমাকে সেটা যাচাই করতে হবে, যাচাই করতে হবে। বোঝা যাচ্ছে না কি? দেখো তাহলে এখানে কম বেশি বোঝা যাচ্ছে যে এগুলো ভিপিএইচ নাকি? কথা বলবে, এগুলো ভিপিএইচ তো নাকি? এগুলো বেশিরভাগ ভিপিএইচ এর সাথে মাপবো। এখানে ভিপিএইচ এর আইসি ছিল বা ভিপিএইচ এর বাক কয়েল ছিল, সেখান থেকে আমি ধরে মাপলে যে কটা পাবো সে কটাই ভিপিএইচ হবে, হোক, কোনো অসুবিধা নেই। এই আইসি কেন ভোল্টেজ বানাচ্ছে না? কারণ তো কিছু থাকতে হবে, কেন ভোল্টেজ বানাবে না? প্রথম শর্ত বলা হয়েছে যে আগে শর্ট চেকিং করতে হবে। যখন আমি সবকিছু করার পরে কিছু বুঝতে পারছি না, মাথা ঢুকছে না, কোনো ভোল্টেজ বানাচ্ছে না, পাওয়ার টিকার হচ্ছে না, বা ফ্ল্যাকচুয়েট হচ্ছে, পাওয়ার সুইচ করলে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, আমাকে প্রথমে বুঝতে হবে যে কি কারণে হতে পারে। তাহলে আমরা প্রথমে সবকিছু বুঝে নেওয়ার পরে যে ভাবছি কোনো শর্ট আছে, তাই না? তাহলে শর্ট চেকিং করতে করতে এখানে মানটা 20 দেখাচ্ছে, তাহলে এটা গাপ করে এখানে আমি ভোল্টেজ দিয়ে শর্ট কাটাবো, এটা হবে না। কেন? পাওয়ার যখন এর মধ্যে ভিপিএস সেকশনে যা খুশি করে দেবো মেনে নেওয়া যাবে, ভিপিএস সেকশনে যা খুশি ভোল্টেজ দাও মেনে নেওয়া যাবে, কিন্তু এই সেকশনে যেখানে সেখানে ভোল্টেজ দেওয়া যাবে না। কেন? এখানে হায়ার এলডিও আছে, এখানে সবচেয়ে হাইস্ট ভোল্টেজ কত? 2 ভোল্টেজ। তো তুমি যদি বেশি ভোল্টেজ দাও তাহলে সিপিইউটা খারাপ হবে, পাওয়ার আইসিটাও খারাপ হতে পারে। বোঝা যাচ্ছে না? তাহলে যেখানে সেখানে যাই তাই ভোল্টেজ দেওয়া যাবে না। এবারে তুমি শর্ট খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে 20 পেয়েছো, তাহলে এর সাথে দেখবে আরো কিছু চারা ধরে এরকম ক্যাপাসিটার আছে, একসাথে এরকম 10টা 12টা ক্যাপাসিটার আছে, তাহলে ওটা বুঝতে হবে যে ওটা সিপিইউ লাইন। তাহলে সিপিইউ তো ভোল্টেজ বানায় না। সিপিইউ কি ভোল্টেজ বানায়? সিপিইউ তো ভোল্টেজ বানায় না। সিপিইউ মানটা তৈরি করে দিয়েছে 20, আর 20 মানে তো এখানে 3.7 ভোল্টেজ দিলে যেখান থেকে ভোল্টেজ আসছে সে তো গরম হবে। শর্ট হয়ে থাকলে কি হবে? গরম হবে, ফিলামেন্টের মতো জ্বলবে। ফিলামেন্ট মানে কি? শর্ট করা থাকে না, প্লাস মাইনাস, ও গরম হয়ে জ্বলে ওঠে, একটা গ্যাসের মধ্যে থাকে, সেইটা এবারে আরো বেশি উজ্জ্বল মনে হয়। যেমন ভাবে আগে সেই ইয়ে হতো, কি বলে, হ্যাচাক লাইট যেগুলো হতো না, সেই অনুযায়ী জ্বলে। তাই এ তো জ্বলবে, তো আগুনের মতো জ্বলবে। তাহলে যেমন মান তার তেমন ভোল্টেজ। মান হাই হলেও কম ভোল্টেজ গেলে কোনো অসুবিধা নেই। মান ডায়োড মোডের মান হচ্ছে দেখা যাচ্ছে 380, এখানে যদি 1 ভোল্টেজ যায় তা কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি 8 ভোল্ট হয়, আর 8 যদি ডায়োড মোডের মান হয়, ডায়োড মোডের মান 8, তা সেখানে যদি 1 ভোল্ট যায় তাহলে লাইনটা ফুটে যাবে, এ তো স্বাভাবিক। তাহলে এখানে মান কম, কে বানাচ্ছে? সিপিইউ বানাচ্ছে। এ কি দেবে? এ ভোল্টেজ দেবে। তো তাহলে আমাকে দেখতে হচ্ছে যে এই পাওয়ার আইসি আর যাই হোক এই ভোল্টেজটা বানাবেই, মান যত কম হোক না কেন ভোল্টেজ বানাবে। যখন শর্ট হবে তখন লাইনটা ফ্ল্যাকচুয়েট করবে, একবার 30 দেখাচ্ছে, একবার 0.1 দেখাচ্ছে, একবার 20 দেখাচ্ছে, এরকম দেখাতে পারে। ভোল্টেজ আপ ডাউন করবে, যেহেতু ও সাড়া দিচ্ছে, ওর ওই সিমটমস, ওই সিমটমের মধ্যেই ও সাড়া দিচ্ছে যে আমার লাইনটার প্রবলেম আছে, তুমি চেক করো। ওই সিমটমস ও মানে প্রকাশ করছে, ওটা সাহায্যে বলার চেষ্টা করছে যে আমার লাইনে কোথাও না কোথাও শর্ট আছে। তাহলে আমার যখন কোথাও কোনো ভোল্টেজ কোনো কিছু বানাচ্ছে না, তখন আমার পাওয়ার আইসিকে আমি দায়ী করছি, পাওয়ার আইসিকে আমি দায়ী করলাম। পাওয়ার আইসি দায়ী করব কখন? যখন কিনা আমরা শর্ট কোনো কিছু পাবো না, তখন আমরা পাওয়ার আইসিকে দায়ী করব। যদি কোথাও ভোল্টেজ না বানায়, এখানে ভোল্টেজ নেই, এখানে ভোল্টেজ নেই, এখানে ভোল্টেজ নেই, এখানে ভোল্টেজ নেই, কোথাও কোনো ভোল্টেজ নেই, তাহলে ভোল্টেজ নেই বলে এখানে 20 মান আছে বলে এটাকে দায়ী করব, এটা নয়। আমি এই এত কিছু বলার কারণটা হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ, না এবারে তোমার বুঝতে হবে যে মানটা কোন জায়গাটায়, তার জন্য এখানে ওর সাথে আরো কিছু পাবে, শুধু ও একলা বসবে না। সিপিইউর জন্য এরকম বড় বড় এই যে আছে সব সিপিইউ, এখান থেকে বেরিয়েছে সব, এর মধ্যে লাইন আছে, এর মধ্যে লাইন আছে, এর মধ্যে লাইন আছে, এখানে লাইন আছে। তুমি একা পাবে না, এখানে আরো কিছু পাবে। তখন তোমার বুঝতে হবে যে এটা সিপিইউর লাইন। বোঝা যাচ্ছে? 20 মানটাকে ধরে শর্ট বুঝে আর সেখানে যা খুশি তাই করা যাবে না। এটা বারবার বলছি, তার কারণটা হচ্ছে এটা বোঝানোর জন্য যে মানটা সিপিইউ তৈরি করে আর ভোল্টেজটা দেয় পাওয়ার। তাহলে ভোল্টেজের কাজ ভোল্টেজ সে করবে। এবারে পাওয়ার আইসি কখন ভোল্টেজ বানায় না? ওর মধ্যে সিপিইউর যে লাইনটা থাকে, অনেক সময় অনেক পাওয়ার আইসির সিগন্যাল সিস্টেম হচ্ছে সিপিইউ। সিপিইউ যদি রেডি থাকে তবে পাওয়ারগুলো ছাড়বে। আর সিপিইউ যদি যেমন পাওয়ার লাইট সেকশন, আমি পাওয়ার সুইচে মারলে তবে আমার ফোন এসছে, তবে সে সিগন্যাল পেলো, লাইট জ্বলে উঠলো, বা কোনো SMS হলো, লাইট জ্বলে উঠলো, এটা তো সিগন্যাল। তাহলে সিপিইউর সিগন্যাল যদি না পাওয়ার পায়, কোনো পাওয়ারের ক্ষেত্রে কিন্তু তোমার কাজ করবে না, পাওয়ার কাজ করবে না কোনো রকম ভাবে।
তবে তার মিনিমাম কাজটুকুনি করে। মিনিমাম কাজ বলতে 10, 15, 20 উল্টো পাল্টা রিডিং দেখাবে। পাওয়ার সুইচ চাপলে পাওয়ার সাপ্লাই মেশিনে দিয়ে উল্টো পাল্টা রিডিং দেখাবে। কিন্তু আমি ওই জিনিসটা এখন বোঝার মাথার মধ্যে নেওয়ার দরকার নেই। এখন এই জিনিসটা মাথার মধ্যে নাও যে হ্যাঁ, এই থিওরিটা মাথার মধ্যে নাও যে 20 মানটা আমি কিভাবে জাস্টিফাই করব, যে পাওয়ার টুর কাছে যে আমাদের মানগুলো দেখাচ্ছে সেই মানগুলো সঠিক না বেঠিক। পাওয়ার আইসি তুললে তো তুমি মানটাকে রিমুভ করতে পারবে না, বুঝতে পারছি। পাওয়ার আইসি তুললে এখানে 20 পাওয়ার আইসি, হ্যাঁ, এইটা মাথার মধ্যে তুমি ভালো করে নাও ভাই। এইটা মাথার মধ্যে না নিতে পারলে সমস্যা। সেটাই তো আমি বলছি, উদাহরণ দিয়ে দিয়ে তো সব দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারছো। যে এবারে আমার কাজ হচ্ছে যে যখন আমার পাওয়ার আইসি কোনো কোথাও ভোল্টেজ বানাচ্ছে না, কোথাও না কোথাও শর্ট আছে, আর না হলে পাওয়ার আইসি খারাপ আছে, এমন শর্ট যেটা কিনা মানে পাওয়ার ট্রিগার করলেই আগে লাগে, এটা মাথার মধ্যে আমার নিতে হবে। যে পাওয়ার সুইচ মারলে বা চার্জে দিলে ওই ভোল্টেজটা আগে তৈরি হয়, ভিপিএস যেরকম আগে তৈরি হয়, এতে ওইরকম হায়ার এলডিও লোয়ার এলডিও সেকশন বা 2.2 একটা ভোল্টেজ বানায়, 3.3 ভোল্টেজ বানায়, এইসব নেসেসারি ভোল্টেজগুলো 2.8 ভোল্টেজ বানায়, তারপরে 1.8 ভোল্টেজ বানায়। এইসব লাইনে যদি শর্ট থাকে তাহলে কিন্তু তুমি পাওয়ার আইসির কোনো ভোল্টেজই পাবে না। যেটা তোমার পাওয়ার ট্রিগার করলেই ভোল্টেজগুলো তৈরি হয়, হওয়ার পরে তারপরে বাক ভোল্টেজগুলো বানায়। কয়েক সেকেন্ডের ব্যাপার, এর সাথে কথা বলে নিল, সিপিইউ ওকে আছে ওকে আছে, চালু করবে। কিন্তু ও যখনই তুমি পাওয়ার সুইচটা চাপছো বা চার্জে যখন দিচ্ছ, ওই ভোল্টেজগুলো বানানোর লাইন যখন বন্ধ থাকবে, তখন কিন্তু তোমার আর কোনো ভোল্টেজই বানাবে না। তাহলে তোমার প্রথম পদ্ধতি কি হলো? শর্ট চেকিং। পাওয়ার আইসি যদি খারাপ না হয়, পাওয়ার আইসি যদি ওকে হয়, গুড হয়, আর কোনো লাইনে যদি প্রবলেম হয়, তাও কিন্তু ভোল্টেজ বানাবে না। সেক্ষেত্রে আমার শর্টটাই তো খুঁজে বার করলেই তো হয়ে যাবে। শর্ট খুঁজতে গিয়ে যেন সিপিইউ লাইনটাকে শর্ট, এটাই এই কারণে বলছিলাম যে শর্ট খুঁজতে গিয়ে সিপিইউ লাইনটা শর্ট ধরে আর পুরো বোর্ডটাকে শেষ করে দিও না যেন। এই কারণে আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম যে ওর শর্ট মানে সিপিইউ লাইনও হতে পারে। যেমন আমি এক্ষুনি অন্য বোর্ড দিয়ে আমি দেখিয়ে দিলাম যে ওর মান 20 থাকে। তাহলে এইবারে আমি চার্জে দিলে এখানে যে বাক ভোল্টেজ আর হায়ার এলডিও লোয়ার এলডিও দেখানোর কথা নাকি, চার্জে দিলাম ভোল্টেজ মুটে দিয়ে, তাহলে এখানে আমরা ভিপিএইচটা আগে মাপবো নাকি? ভিপিএইচ পাচ্ছি তো, কত ভোল্টেজ? তাহলে এখানেও তো ভিপিএইচ পাবো, তাই তো নাকি? এটা কত? আর এটা 0.8, 0 পরে 8 পয়েন্ট আছে, 8 ভোল্ট। 0টা আগে বলতে, আগের বারে যে ভুলটা করলি সে ভুলটা। তাহলে ডবল ভোল্টেজ বানাচ্ছে আমার 2x ভোল্টেজ। এইবারে আমার এখানে চেক করার সময় সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে কেউ কারোর সাথে যেন ঠেকে না, হ্যাঁ, কেউ কারোর সাথে যেন ঠেকে না। তাহলে এবারে গ্রাউন্ডে আমি ধরলাম, ধরে এবারে আমি এখানে যে কটা বাক আছে সব বাক কটার মধ্যে হায়ার এলডিও আর লোয়ার এলডিও কোনটা খুঁজে বার করবো। তাহলে এখানে কত ভোল্টেজ দিচ্ছে? 1.2। তাহলে এটা লোয়ার এলডিও হয়ে গেল। এটা কত? ফ্যাকচুয়েট করবি, ব্যাটারি লাগানো নেই, ফ্যাকচুয়েট করবি। মিলি ভোল্ট। তাহলে 0.6 এর ভোল্টেজ 1754 করছিস, কত? 0.9। এটা কত? 0.7। 0. হ্যাঁ, এটা সিপিইউ লাইন হতে পারে, নেটওয়ার্কের লাইন হতে পারে, এই হায়ার এলডিও। তাহলে এই হচ্ছে লোয়ার এলডিও আর এই হচ্ছে আমাদের হায়ার এলডিও। আর এখানে আমরা ভোল্টেজ পেলাম না কিছু, এখানে পেয়েছি 0.7 আর এখানে পেলাম আমরা 0.9, তাই তো? আর এখানে পেলাম মিলি ভোল্ট। কত পেয়েছি দেখি, আমার দিকে দেখাও। হ্যাঁ, ওই 2 ডিজিট যেমন না হয়, 3 ডিজিট হতে হবে। তাহলে এই দুটো 2 ডিজিট, তাই তো? তাহলে আমরা এখানে ভোল্টেজ পেলাম, তাই তো? হায়ার এলডিও লোয়ার এলডিও পেয়ে গেলাম নাকি? এটা হায়ার এলডিও, এটা লোয়ার এলডিও, তাই তো? আর এখানে 0 ভোল্টেজ, এখানে 0.9, এটা 0.7 আর এটা 0, তাই তো নাকি? এইবারে আমরা ব্যাটারি লাগাই, ব্যাটারি লাগিয়ে দেখি তো যেগুলো 0 এসছে সেগুলো ঠিকঠাক এসছে কিনা। তাহলে হায়ার এলডিও মানে কত ভোল্টেজ পেয়েছিলাম? লোয়ার এলডিও কত পেয়েছিলাম? 1.2
আর এটা কত পেলাম 2.0। হায়ার এলডিও লোয়ার এলডিও না অ্যাক্টিভেট হলে তোমার সিপিইউতে কোনো ভোল্টেজই যাবে না, আর বাক ভোল্টেজ বানাবেই না। ওইগুলো ভোল্টেজ যদি না পারে ওইটা তাহলে পাওয়ার আইসি যদি না মানে ভোল্টেজ বাড়াই ওই 1.2 ওটা তাহলে ওটা কি সমস্যা হবে? পাওয়ার আইসির সমস্যা, একটা না বানালে কোনোটাই বানাবে না। কোনো যদি হায়ার এলডিও লোয়ার এলডিওর ব্যাপার নয় তো, কোনো একটা যদি না বানায় হয় ভোল্টেজ ফ্লাকচুয়েট করবে আর নয় তোমার এ হবে। আমি এই ব্যাটারি লাগালাম তাই তো, যদি না বানায় আর কি করা যাবে, বানাতে হবে যে কোনো উপায়, পাওয়ার আইসি করে সিপিইউ করে যে কোনো উপায় বানাতে হবে আমার তো, নাকি শেষ করে দেবে পুরো। চার্জে দিলাম তো, কত এখানে এইটাই, তাহলে ঠিকই আছে। এর যে কথা বলছিস না কেন তোরা, এই তো এখানে মারলাম, হ্যাঁ এখানে 0 আছে, ব্যাটারিতে লাগানো আছে। ভিপিএইচ বানাচ্ছে কিনা মাঝে মাঝে আবার চেক করে নিতে হবে। লোয়ার এলডিও বানাচ্ছে তো, 0 হয়ে গেছে না, মিটারের সমস্যা নেই, এই ব্যাটারিটা লাগানোর জন্যই হয়েছে, ব্যাটারিটা চার্জ নেই তো। এইবার দেখো লোয়ার এলডিও এসছে, এইবারে এটা বাক ভোল্টেজ বানাচ্ছে এবার, এই কত 0.7, এইটাই এটাও 0. কত 78, আর এটা তাহলে এইটা একদম ব্ল্যাঙ্ক, আর এটা হায়ার এলডিও। তাহলে আমার ব্যাটারিও লাগানো জরুরি আছে, যেটা ফ্ল্যাকচুয়েট করবে বা এ হবে সেটা আলাদা বিষয়, কিন্তু আমার ব্যাটারি লাগানোটা জরুরি আছে। আমার কিসে জানার জন্য যে পাওয়ার আইসির ওয়ার্কিং ভোল্টেজ কত, পাওয়ার আইসির ওয়ার্কিং ভোল্টেজ কত। তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম কিছু ভোল্টেজ নেই, হ্যাঁ এই কটায় কোনো ভোল্টেজ নেই তাই তো, সেই কটা ভোল্টেজ আবার বানাচ্ছে এখানে কত 0.7 ধরে নিচ্ছি আমি, সব 0.7, 0.7, এটা 0.7 আর এটা 0। এটা তাহলে আমরা ধরে নিচ্ছি নেটওয়ার্কের লাইন, যেটাকে বলা হচ্ছে এপিটি, সিম না লাগালে চালু হবে না। আর এটা হচ্ছে আমার হায়ার এলডিও আর এটা হচ্ছে আমার লোয়ার এলডিও, তাই তো বোঝা গেছে বিষয়টা। এইগুলো পেতে গেলে আমার কি লাগলো, প্রথমে 1 নম্বর ভি ব্যাট লাগলো তাই তো, আর 2 নম্বরে আমার না ভি বাস লাগলো, ঠিক আছে, আর 3 নম্বরে হচ্ছে আমার মধ্যে কি দিলাম, চার্জিং দিলাম তাই তো, ভি ইউএসবি, ভি ইউএসবি তাই তো, এই 3টে জিনিস আমরা দিলাম। ভিভ্যাট, ভিপিএইচ আর ভিইউএসবি। ভিপিএইচটা লেখার কোনো প্রয়োজন নেই, কেননা ভিপিএইচ না বানালে এত দূর আমরা এসে চেক করতাম না। আমার এখানে এটা গোজা থাকতে হবে, এটাও থাকতে হবে, তবে আমার এটা বানিয়ে এইগুলো বানাবে তাই না, এইগুলো সব বানাবে। এই যে বাক ভোল্টেজ গুলো এগুলো না বানালে তো পাওয়ার আইসি তাই না, না শর্ট যদি থাকে বাক ভোল্টেজ বানাবে, সিপিইউর যে 1.8 সেটা যদি কাজ না করে বানাবে, কোনো রকম ভাবে বানাবে না। আর সব ফোন তো আর এখন সিপিইউ তোলা এই তোলা তাই তোলা তো আসবে না। তো ঠিক ফোন রেডি করার জন্য দিয়েছে না, ফোন রেডি আছে খারাপ হয়ে গেছে সেইটা করার জন্য দিয়েছে। খারাপ ফোন দেবে, তাহলে খারাপ ফোনে তো সিপিইউ পাওয়ার আইসি সব তো লাগা থাকবে, নাকি সিপিইউটা তোলা আছে তুই তার উপরে চেক করছিস, তাহলে এইটা তো থাকতে হবে, সিপিইউর সব লাইন লেগে থাকতে হবে। তাহলে এটা বলাটা কোনো ব্যাপার নয়, এটা না বললে কোনো অসুবিধা নেই, আবার বলতেও হয়। অনেক সময় ওই লাইনটাই ছেড়ে গেছে, তখন কি করবি, ও তো বানাবেই না কোনো ভোল্টেজ। সিপিইউ আগে রিভলভ করতে হবে, সব কিছু করে দেখছিস পাওয়ার আইসি খারাপ করে সিপিইউ রিভলভ করে ফোন চালু হয়ে গেছে। বোঝা যায় না বিষয়টা? না, সেটা তোর কাজের স্কিলের উপর ডিপেন্ড করছে, যে কাজ আমি খুঁজছি, প্রবলেম খুঁজে পাইনি বলে একটার পর একটা অপরাধী ধরে ধরে আমি এগিয়ে গিয়েছি, সেটা আলাদা বিষয়। কেন রিপেয়ারিং এর কোনো সলিউশন হয় না, বোঝা যায় যে এটা হতে পারে, ওইটা হতে পারে, ওটা হয়েছে, ওটা হয়তো,
রিপেয়ারের কোনো সলিউশন হয়, তাহলে এত কিছু শেখার তো কোনো প্রয়োজন নেই, সলিউশন বললেই হয়ে যাবে। এবার কাস্টমারের মতো কথা বলবে, নেটওয়ার্ক আসছে মানে নেটওয়ার্ক আইসি খারাপ, কাস্টমারের মতো কথা বলা হয়ে যাবে তখন। বলে দিচ্ছে তো সে, তাহলে নেটওয়ার্ক আইসি আদৌ কি খারাপ? দেখা যাচ্ছে তার পাওয়ার আইসি খারাপ, এবিটি বানাচ্ছে না, এই এখানে কোনো এখানে আসছে না, সিম লাগানোর পরেও আসছে না, তাহলে পাওয়ার আইসি তো খারাপ। তবে তো 2G 3G কাজ করবে, তবে বেসব্যান্ড কাজ করবে, তবে তো তোর নেটওয়ার্ক আসবে। পাওয়ার আইসি ওয়ার্কিং ভোল্টেজ দিতে পারছে না, তাহলে কিভাবে সম্ভব? কোনোরকম ভাবে হবে না। তাহলে তুই কাস্টমারের মতো কথা বললে হবে না তো। বোঝা যাচ্ছে সিস্টেমটা, যে একটা পাওয়ার আইসি খারাপ কখন বলবো? যখন কিনা কোনো সিপিইউর কোনো ট্রাক লাইন মিসিং নেই, তার সাথে কোনো শর্টিং নেই, ক্রিস্টাল অক্সিলেটর অবশ্যই ভালো থাকতে হবে। এইগুলো 26 মেগাহার্জ, হ্যাঁ 19 মেগাহার্জ, হ্যাঁ এগুলো থাকে। হ্যাঁ দুটো ক্রিস্টাল, একটা নেটওয়ার্ক সেকশনের জন্য আলাদা করেছে আর একটা পাওয়ার সেকশনের জন্য আলাদা করেছে। 26 মেগাহার্জ আর 19 মেগাহার্জের ক্রিস্টাল এখানে থাকে। তাহলে এই ক্রিস্টালে কি কি ভোল্টেজ থাকে সেটাও দেখতে হবে, পাওয়ার আছে ঠিক আছে কিনা। ক্রিস্টালে কি কি ভোল্টেজ থাকে? 2.2 আর 2 এর উপরে একটা ভোল্টেজ, আর দুটো 0.6 বা 0.8, তাই তো ম্যাক্সিমাম 0.8, আর একটা গ্রাউন্ড থাকবে। ও একই ভোল্টেজ থাক না, উপর বোর্ডের মাইক্রোফোন আলাদা তার সিস্টেম, আর নিচের বোর্ডের মাইক্রোফোন তার আলাদা সিস্টেম হবে। বোকার মতো প্রশ্ন না, ওর পাশেই তো দেখা যাচ্ছে পিনগুলো, এই দেখা যাচ্ছে পিনগুলো। ক্রিস্টাল তুলে দিলে বোর্ডই কাজ করবে না, আর অন অফ সুইচ কাজ করবে না, অন অফ সুইচ চাপবে, কোনো কিছু রিডিং দেখাবে না। বোর্ডের ফ্রিকোয়েন্সি যেটা ওই বোর্ড উঠছে নামছে, যে সিস্টেমটা হচ্ছে দোলা দেওয়া, সিস্টেমটাকে তুলে ধরার কাজ করে ও। হ্যাঁ, লাগিয়ে ভুল করে হয়তো উল্টো লাগিয়ে দিয়েছে, ওর জন্য কোনো অসুবিধা হবে না। তুলে এটা তো এরকম লম্বাটে ধরনের, যেটা না তুলে এইভাবে লাগাবে এরকম তো হবে না, এইরকম হয়ে যাবে এরকম হবে না। এটা আড়াআড়ি আছে, আড়াআড়ি থাকবে, ঘুরে এপারে যেতে পারে, এপারে আছে এপারে হয়ে গেল। কিন্তু এইভাবে তো আর লাগাবে না, ও তো লাগালে এখানে বল ছোট পড়বে, ও আছে ওইভাবে ঘুরে যাবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সমস্যা, তাহলে আমরা একটা বোর্ডের যে চার্জিং সমস্যা থেকে শুরু করে আর পাওয়ার 2 পর্যন্ত আমরা যে কোনো উপায়ে যেতে পারলাম। এর মধ্যে কার কি প্রশ্ন আছে এবারে বলো। চার্জিং চার্জার দিয়ে চেক করার জন্য ভিউএস মানে ভোল্টেজ অফ ইউএসবি, ইউএসবির ভোল্টেজটা কি? ভিবাস লাইন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ না, এখানে তো বানায়নি তখন প্রথমে। হ্যাঁ হ্যাঁ না, ওই বোর্ডের সিকোয়েন্স ওই রকম, ব্যাটারি থেকে আইডি লাইন পেয়ে তবে ও সিগন্যাল পেয়ে যে বোর্ডটা জীবিত আছে, আমার ওইবার দরকার, তাই ভোল্টেজ বানানো। ও বাবা, হায়ার এলডিও লোয়ার এলডিও বানাতেই হবে, তবে তোমার সব চালু হবে। কিন্তু তা সত্ত্বেও ওই চালু হচ্ছে না বলে তো আমি ব্যাটারিটা লাগালাম। তোমরা তো বুঝতে পারলে না কেন ব্যাটারিটা লাগালাম। বানাচ্ছে তাহলে সব তো বানানো দরকার। তাহলে আমি আবার ফের বলছি যে একটা যদি না বানায় তাহলে অন্যগুলো বানাবে না, তাহলে সেইটাই চেক করার জন্য তো আমি করলাম। তার আগেও আমি বলে দিয়েছিলাম যে একটা বানাবে না এরকম হতে পারে, কোনো পাওয়ার আইসির ক্ষেত্রে একটা বানাবে না এরকম হতে পারে, সেটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনের লাইন। বলে দিলাম না এই কথা বলার আগে? তাহলে সবকিছু পেলাম কিন্তু একটা পেলাম না, সব পেলাম একটা পেলাম না। প্রথমে দুটো পাইনি, তারপরে সেই চার্জে দিয়ে ব্যাটারি লাগালাম, ব্যাটারি লাগানোর পরে আবার দুটো পেলাম। তাহলে ও সিকোয়েন্স তৈরি করার সমস্যা হচ্ছিল, যার কারণে ব্যাটারিটা লাগাতে হলো। তোমার কিন্তু ওইটা ভুললে হবে না, আমি ওই জন্য লিখেছি ভি ব্যাট আর ভি বাস, চার্জে দিয়ে ব্যাটারি লাগা থাকতে হবে। আর এই ভোল্টেজগুলো যেন ফ্যাক্টুয়েট না করে, ডাউন করছে করে 0.6 হয়ে যাচ্ছে, ফের ডাউন করছে 0.5 হয়ে যাচ্ছে, ফের 0.7 দেখাচ্ছে, 0.1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম স্টেবল ভোল্টেজ হতে হবে, একদম স্টেবল, তবে তোমার ফোন রান করবে, তা নাহলে ফোন রান করবে না, চালুই হবে না। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে রাখতে হবে থিওরিক্যালি মাথার মধ্যে রাখতে হবে যে 1 নম্বর আমার রাখতে হবে যে ভিপিএইচ বানাবে, ভিপিএইচ এর সাথে মাস্ট বি নেসেসারি 2x ভোল্টেজ, আর তার সাথে ব্র্যাকেটে 1.8 ভোল্টেজ কোথাও একটা চার্জিং আইসির আশেপাশে। 2 নম্বরে আমার মাথায় রাখতে হবে যে পাওয়ার 2 যেটা কাজ করে, পাওয়ার 2 হায়ার এলডিও লোয়ার এলডিও, হ্যাঁ লোয়ার এলডিও, তারপরে বাক, এটা করতেই হবে। এবং এই সব ভোল্টেজ কটা যেন স্টেবল হয়, মানে আমি মিটারের রিডিং নিচ্ছে, এই জায়গাটা ধরে আছে 0.7677778 এরকম হচ্ছে, এটা আলাদা জিনিস।
মানে ওটা আমার মিটারে ধরা হচ্ছে না ঠিকঠাক ভাবে, তার জন্য 7 ডিজিটে যেন থাকে। আবার দেখা যাচ্ছে 0.7 থেকে 0.68, 0.58, 0.72, 0.68 এইরকম ভাবে কন্টিনিউয়াসলি করছে। তখন আমার শিওর হতে হবে যে যেন ব্যাটারিটা লাগানো থাকে, যে ব্যাটারি লাগানো আছে কিনা। বোঝা যাচ্ছে? ব্যাটারি লাগানো আছে কিনা এটা আমাকে আবার নির্দিষ্ট হতে হবে। যে ব্যাটারি যদি না লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আবার ওই রকম ফ্ল্যাকচুয়েট করতে পারে। ব্যাটারিটা লাগানো আছে কিনা, তার জন্য আবার আমার মানে ব্যাটারির গায়ে লেখা আছে মিনিমাম ভোল্টেজ আর ম্যাক্সিমাম ভোল্টেজ। ব্যাটারিটাকেও মিনিমাম যোগ্যতায় নিয়ে এসে তবে ব্যাটারিটা লাগাতে হবে। ব্যাটারিতে চার্জ নেই, তুমি লাগিয়ে দিয়েছো, কোনো কাজ হবে না। বোঝা যাচ্ছে না? ব্যাটারির গায়ে তো লেখা থাকে মিনিমাম আর ম্যাক্সিমাম, তা মিনিমামটা থাকতেই হবে মাস্ট বিজনেসের। ও ব্যাটারি ইন্ডিকেট করছে, ওর গায়ে লেখা আছে, ও বলেই দিচ্ছে যে আমার মিনিমাম ভোল্টেজটা দরকার। কেন মিনিমাম লেখা থাকবে? তবে ফোনের বোর্ড সিকোয়েন্স সবকিছু চালু হবে এবং যা যা সাইন্টিফিক ভাবে বলা হচ্ছে বা রুলস দেওয়া হচ্ছে সেই রুলস গুলো কিন্তু জেনারেট করবে, তা নাহলে কিন্তু জেনারেট করতে পারবে না। পাওয়ার 1 থেকে আর আমি পাওয়ার 2 তে কিভাবে এলাম সেটা তো আমি বুঝে গেলাম নাকি? পাওয়ার 1 থেকে পাওয়ার 2 তে কিভাবে বুঝলাম? যেখানে বাক সংখ্যা অনেক বেশি থাকবে সেটা হয়ে যাবে আমার পাওয়ার 2 সেকশন। পাওয়ার 2 সেকশনের মধ্যে আমার হায়ার এলডিও পেতে হবে, লোয়ার এলডিও পেতে হবে, আর কিছু বাক পেতে হবে। বাক মানে 0.6 ভোল্টেজ থেকে শুরু করে আর 0.9 ভোল্টেজ পর্যন্ত, মানে 85 ভোল্টেজ পর্যন্ত, তাই তো? এই ভোল্টেজটা আমার পেতেই হবে, আর সেই ভোল্টেজটা যেন হয় স্টেবল, তবে আমার চালু হবে বোর্ড। আর যদি স্টেবল না হয় সবকিছু করার পরেও, সেক্ষেত্রে সমস্যা আমরা দেবো সিপিইউর কাছে। সিপিইউ করেও যদি স্টেবল না হয় সেক্ষেত্রে সিপিইউর সাথে যে কমিউনিকেট লাইন আছে 1.8, সেই লাইনটা কোনো রকম ভাবে মিসিং হয়েছে সেটা ধরতে হবে। সিপিইউর সাথে পাওয়ার আইসি, পাওয়ার আইসির সাথে সিপিইউ যে কমিউনিকেট লাইন রয়েছে, দুটো লাইন, একটা 1.8 আর একটা 1.8 পিএস হোল্ড, আর তোমার হচ্ছে গিয়ে ওই ওকে বা সিস্টেম রিসেট এরকম বলে একটা নাম থাকে। প্রত্যেকটা বোর্ডের আবার আলাদা আলাদা নাম আছে, মিডিয়াটেকের ক্ষেত্রে আলাদা, কোয়ালকমের ক্ষেত্রে আলাদা, এক্সোনাসের জন্য আলাদা, কিন্তু থাকতেই হবে মাস্ট। সবার ব্যাপার একই চার্জিং, তাহলে সবাই যদি আলাদা আলাদা হবে তাহলে চার্জিং আইসির একটা ইউনিভার্সাল রুলস বুঝিয়ে আমার লাভটা কি? বোঝা যাচ্ছে? সবারই একই সিস্টেম, কিন্তু কারোর পয়েন্ট আলাদা, নাম আলাদা, আর জায়গা স্থান আলাদা। বোঝা যাচ্ছে? তাহলে তখন আমার পাওয়ার আইসি তুলে যেসব লাইনগুলো বিট ম্যাপে দেখে যেসব লাইনগুলো এনসি আর গ্রাউন্ড রয়েছে সেগুলো ছাড়া প্রত্যেকটার ভ্যালু নিয়ে নিয়ে দেখতে হবে যে ওনার ডাইরেক্ট ভ্যালু আছে কিনা। আমি পাওয়ার আইসি তুলে দিয়েছি, যেটা ডাইরেক্ট গিয়ে পাওয়ার আইসিতে গিয়ে অন অফ সুইচে যাচ্ছে, তাহলে সেখানে কোনো ভ্যালু পাবো না। ডাইরেক্ট তো অন অফ সুইচে গিয়েছে, তারপর ওর আবার কি ভ্যালু হবে? ওপেন তো, অন অফ সুইচটা তো ওপেন, ডাইরেক্ট ওপেন, কোনো ওর সাথে কারোর জোড়াজুড়ি কোনো কিছু নেই। তাহলে সেইগুলো আবার মাথার মধ্যে রাখতে হবে যে এখানে 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্টের মধ্যে দুটো আছে তোমার হচ্ছে মোটরে, দুটো আছে পাওয়ার সুইচে, দুটো আছে ডিএমডিপি লাইনে, ও তো সব ওপেন লাইন, ওখানে তো মান পাবোই না। আর যেগুলো তোমার মেন সিপিইউ থেকে এসছে সেই সব লাইনগুলো তখন মাপতে বুঝতে হবে। এবার তুমি ফল্ট পাবেই পাবে, সঠিক যদি ধরে পদ্ধতিগতভাবে এগিয়ে যাও তাহলে ফল্ট তুমি পাবেই পাবে। আর বোর্ডে সবসময় সদাই সর্বদাই আমি যেটা বলি, এদেরও বলছি, এখনো বলি, যে বোর্ডে একটার বেশি দুটো ফল্ট হয় না, যদি না বাইরে থেকে ফোর্সলি কোনো রকম ভাবে ঘাঁটা হয়। কেউ কাজ জানে না, সিপিইউ হিট দিয়ে বসে আছে, পাওয়ার আইসি হিট দিয়ে বসে আছে, র্যামে হিট দিয়ে, অথচ প্রেস্টেড, তাহলে নিচের বলগুলো গলে ছেড়ে যাবে। তো পাওয়ার আইসিও তোমার করতে হবে, সিপিইউ করতে হবে, র্যামও রিভলভ করতে হবে, সব রিভলভ করতে হবে একটা করে, তারপরে তুমি শিওর হলে যে এইবার ফোনটার কন্ডিশন রান করা উচিত। তারপরে তোমার প্রবলেম বুঝতে হবে যে কাস্টমার এইবার আমার কাছে দিল, যা করেছো ওটা ভুলে যাও, সিপিইউ রিভলভ করে দিয়েছো, র্যাম রিভলভ করে দিয়েছো, পাওয়ার আইসি রিভলভ করে দিয়েছো, ভুলে যাও। এইবার তোমার ভাবতে হবে এইবার কাস্টমার আমার কাছে ফোনটা দিয়েছে, স্যাঙ্গুইন হয়ে নিলে যে সবকিছু ঠিকঠাক লাগা আছে, এইবারে আমি প্রবলেমটা খুঁজি। যখন ঘাঁটা বোর্ড হবে, হিট ফিট মারা থাকলে অবশ্যই বুঝতে পারবে, ওটা তো আর বোঝার কোনো মানে নেই। তখন সন্দেহ করে করে কাজে করতে হবে, জানালাটা বন্ধ করে দাও, সন্দেহ করে করে কাজ এগিয়ে গিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যে এই জায়গাটায় কাজ করেছে, এই জায়গাটায় সন্দেহ, এইটা আগে ঠিক করি। ও যেরকম কাজ করতে বসে চার্জিং পিনটা ওর করতে হলো, ঘাঁটা আছে, বোর্ডটা বললো দাদা একটু ওয়াশ করি, কেন বললো? দেখে বোঝা যাচ্ছে যে ওর ধরলে কোনো মান ফান কোনো কিছু দেখাচ্ছে না, বোঝা যাচ্ছে। তাহলে আমাদের কাছে একটা লাইভ একটা বোর্ড আছে, আমরা যাতে চেক করে একটু দেখি, এটা তো ভালো বোর্ড, চালু বোর্ড, তাই না?